মরুভূমিতে আমার কপিলের 400 বিঘার একটা মাজরা আছে, আর এই মাজরাতে আমরা হচ্ছে যে ঘাস চাষ করি। এই 400 বিঘা মাজরাতে ঘাসগুলো তো হাতে কাটা সম্ভব না, তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ঘাসগুলো আমরা আধুনিক মেশিনের মাধ্যমে কিভাবে কাটিং করি। মরুভূমিতে ভিন্ন কিছু দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়া যে রাস্তার আশেপাশে, ঠিক আছে, রাস্তার এই পাশেও কাইটটা ফেলাইছে পারছি, এই পাশেও কাইটটা ফেলাইছে, বুঝছেন। এখন এই যে ইরিগেশন সিস্টেমের রাজশ্বাসটা দেখতেছেন না, এটাকে আরবিতে রাজশ্বাস বলে। এই রাজশ্বাসটা এখন আমার এই যে যেটা হচ্ছে আমার মাজার রাস্তা, এই রাস্তা বরাবর রাখতে হবে, বুঝতে পারছেন। এখন এটাকে আমি হচ্ছে গিয়ে চালিয়ে দিছি। এ দেখেন, এটা হাঁটে, দেখছেন এটা হাঁটে কীভাবে, দেখেন এটা হাইটটা 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 পুরাটা একদম রাস্তা সোজা সোজা গেলে তারপরে আমি বন্ধ করে দিব। এদিক দিয়ে রাস্তার পাশে এদিক দিয়ে সাইড খত কাটছে, ওদিক দিয়ে সাইড খত কাটছে, যাতে ওরা হচ্ছে যে গাছগুলো কাটার সময় ওদের মোড় নিতে সুবিধা হয়, এই জন্য আগে ওদিক দিয়ে কাটছে। দেখছেন এটা কীভাবে চলে, এটা চলে হচ্ছে গিয়ে যে এখানে একটা ডায়নামো আছে, ঠিক আছে, এখানে একটা মোটর আছে। এই মোটরে প্রথমে ঘোরার পরে গিয়ারের সাহায্যে হচ্ছে গিয়ে যে আপনার কভারটা ঘুরে, বুঝতে পারছেন। এই যা দুই জায়গায় এটা অটোমেটিক সিস্টেম। এটার উপর হচ্ছে গিয়ে যে কন্ট্রোলার বক্স আছে, ওই কন্ট্রোলার বক্স থেকে হচ্ছে অটোমেটিক সিস্টেম। ওই কাভারটা যখন একটু সামনে আগায় তখন এই জায়গায় কন্ট্রোল বক্সে সিগন্যাল দেয়, তখন কন্ট্রোল বক্স আবার এইটার কারেন্ট দেয়, এটা আবার একটু সামনে আগায়, এমন করে এটা চতুর্দিকে গোল হয়ে ঘুরে। ওই যে দেখেন ওরা হচ্ছে গিয়ে যে লাশ মাথায় কাটতেছে, এই যে দেখেন এই একটা হাসাদা, এটাকে হাসাদা বলে, এই কাটিং মেশিনটাকে আরবিতে হাসাদা বলে। এই যে দেখেন এই রাজশ্বাসটা পুরোটা একদম রাস্তার পায়ে হিসাব। রাজশ্বাস রাস্তায় নেওয়ার পর আমার দায়িত্ব হচ্ছে মাছরিদের কাজ দেখা। ওরা কাজে প্রচুর পরিমাণ ফাঁকি দেয়, কাজে ফাঁকি দিলে ঘাসের কাটিং ভালো হবে না। কপিল আমাকে বারবার কল দিয়ে জানতে চাচ্ছে ঘাস ঠিকমতো কাটে নাকি। কপিল আমাকে বলেও দিয়েছে কাটিং যদি ভালো না হয় তাহলে মাছরিদেরকে বলতে কাজ বন্ধ করে দিতে। ঘাসের কাটিং ভালো হয় না, আমি মাছরিটাকে বলতেছি যাতে পুরাতন ব্লেডগুলো পরিবর্তন করতে। পরে মাছরিটা বলতেছে ঠিক আছে আমি পরিবর্তন করব, কিন্তু তার সাথে যে মাছরিটা ছিল সে বলতেছে সে পরিবর্তন করবে না, সে নাকি কালকে রাতেই পরিবর্তন করেছে। আসলে সে মিথ্যা বলছে, সে পরিবর্তন করে না। পরে ওদের সাথে একটু ঝামেলা হয়েছে, পরে আমি আমার কফিলকে জানাই। পরে আমার কফিল মাছরিকে ফোন দেয়, যেই মাছরিটাকে দায়িত্ব দিয়েছে সেই মাছরিকে কল দেয়। কল দেওয়ার পর সেই মাছরিটা মাজরা আসছে, আসার পর ঠিকই ও পরিবর্তন করছে, কিন্তু আমার সাথে বলতেছে যে না আমি পরিবর্তন করব না। এই যে দেখতেছেন না, এই দেখেন এদিক দিয়ে আছে যে কি বড় বড় রাখছে ওরা, আসলে কাটিংটা ভালো করতেছে না। এই যে এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে কিন্তু ঠিক আছে, এই যে একদম বরাবর। আর এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে কত বড় বড় এক এক ঘাস, ঠিক আছে। ওই যে দেখেন, আপনারা যদি ওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কাটিংটা আসলে কেমন হয়। এদিক দিয়ে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে যে ব্লেডগুলো আছে, এই হাসাদার ব্লেড আছে, ওই ব্লেডগুলো হচ্ছে ওরা নতুন লাগায় না, এই জন্য এরকম, বুঝছেন। এক এক জায়গা দিয়ে উঁচা নেচা হইতেছে, কাটিং ফিনিশ হইতেছে না। এটা হচ্ছে গিয়ে যে এখন এই ব্লেডগুলো পাল্টাইতেছে, বুঝছেন। এই যে এগুলো হচ্ছে গিয়ে যে পুরান ব্লেড, ঠিক আছে, আর এই যে নতুন ব্লেড লাগাইতেছে। ওরা আসলে ব্লেড লাগাইতেছে না, আমি অনেক ঝগড়া কইরা তারপর হচ্ছে গিয়ে যে নতুন ব্লেড লাগাইতেছি। আর নতুন ব্লেড না লাগাইলে হচ্ছে গিয়ে যে কাটিং ভালো হয় না, ঠিক আছে। এখন এই যে নতুন ব্লেড লাগাইতে আছে সবগুলো, এখন ইনশাল্লাহ কাটিং খুব ভালো হবে। রাকিব জদিদ মিয়া বল মিয়া, شوف جديد كويس صديق كويس مية مية شغل زين الحمد لله. جاي سكين